কি গাইস একটুখানি লোভ দাও, তোমরা একটুখানি লোভ দাও, দেখো বিষয়টা কেমন লাগছে, কত সুন্দর লাগছে। চলো এতে পেঁয়াজও আছে, লঙ্কা আছে, আর ম্যাগিটা দেখতেই পাচ্ছ। চলো প্রথম বাইটটা দেয়া যাক। হাই, গুড মর্নিং। অনেকদিন পর আসলাম ভিডিওতে, অনেকদিন পর ক্যামেরাটা ধরলাম। তো তোমরা তো সবাই জেনে গেছো আমি প্রেগনেন্ট। তার কিছুদিন পর, আর কিছুদিনের অপেক্ষা। তো এখন সকাল 9:15-20 হবে। তো আমাকে বলছে আমি তোকে লেবু জল করে খাওয়াবো। আমি ঠিক আছে খাওয়া। আমি বললাম তাহলে রুটিটাও কর, কালকের একটু তরকারি আছে। আমি বললাম রুটিটাও কর তাহলে। ও বাবা, আবার পরোটা। ঠিক আছে দেখি কেমন পারে পরোটা করতে। আমি ওকে বললাম ঠিক আছে তুই পরোটা কর। তা দেখা যাক কেমন পরোটা করে আর কেমন আমাকে খাওয়ায়। এখানে আমার উষ্ণ গরম জল করে নিয়েছি আমি, আর এখানে এই উষ্ণ গরম জলে লেবু দিয়ে দেবো। এটা আমি খাওয়া শুরু করেছি প্রতিদিন সকালবেলা করে, এটা খালি পেটে খাই। ঠিক আছে, 1 গ্লাস জল অলরেডি খেয়ে নিয়েছি এমনি জল, তারপরে এই যে উষ্ণ গরম জল লেবু দিয়ে, এটা আমি আর দিদি খাবো। তো খাওয়া দাওয়া আমার কিন্তু অনেক মেনটেন হয়েছে, আর অনেক কিছু কিন্তু রেগুলারিটি এবার থেকে আমাকে করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কপালে তিলক দেখতে পাচ্ছ, জয় শ্রীরাম। আজকে মঙ্গলবার, আজকে হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী বলতে গেলে মঙ্গলবার করে হনুমানজির পুজো হয়। তো আমার বাড়ি হনুমানজির ছবি রয়েছে, সেখানেই মঙ্গলবার করে এই তিলকটা দিই। হনুমানজিকে আগে দিই, দেন তারপরে আমি কপালে দিই, আমিও দিই, দিদিও দেন। তো যাই হোক, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বাজে এখন 9:30, আর এখন খাবো উষ্ণ গরম জল লেবু দিয়ে। আমি অনেক দিন ধরে খাওয়া শুরু করেছি, খাওয়া দাওয়া মেনটেন, অনেক ডিসিপ্লিন মেনে অনেক কিছু করা শুরু করেছি। যাই হোক, সকালে এখন দিদি ব্রেকফাস্ট বানাবে, আমি আর দিদি মিলেই বানাবো। ঠিক আছে, দিদি বললো আমাকে বানাতে, আমি বললাম দিদিকে বানাতে। যাই হোক, ব্রেকফাস্টে আজকে রয়েছে কী কী আছে পরে দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু তার আগে আমাকে এখন উষ্ণ গরম জলটা খেতে হবে। এই হচ্ছে উষ্ণ গরম জল, দেখতে পাচ্ছ এর মধ্যে লেবু দেওয়া, এটা এখন খাবো। দিদি কিন্তু খাচ্ছে এখানে সকালে ডিম, সিদ্ধ ডিম। দিদি কিন্তু প্রতিদিনই সিদ্ধ করে একটা করে ডিম খায়, কারণ ডিম খাওয়া খুবই প্রোটিন, তাই তো? আর এই হচ্ছে আমার সুন্দর সকালের ব্রেকফাস্ট। আজকে 2টো পরোটা, এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি, আর এখানে রয়েছে ঘুগনি। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, ইয়াম্মি ব্রেকফাস্ট। কালকে বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছে, ওটাকে বৃষ্টি বলে না কি বলে জানি না। এত গরম, মানে যা গরম ছিল বৃষ্টির আগে, বৃষ্টির পর থেকে যেন আরও ডবল গরম লাগছে। আমি কনস্ট্যান্ট ফ্যানের নিচে বসে আছি, ঘেমে যাচ্ছি। ঠিক আছে, পরোটা দিয়ে ঘুগনির যেই ব্যাপারটা না, একদম জমে ক্ষীর। পরোটার সঙ্গে ঘুগনি, এই যে ব্যাপারটা, আর গালে যাওয়ার পরে এই যে দুটো মিশ্রণ হয়ে যাচ্ছে না, একটা টু গুড স্বাদ এনে দিচ্ছে, আলাদাই টেস্ট। একটু চাল কুমড়ো দিয়ে খাই। মোটামুটি, বাট পরোটার সাথে ঘুগনিটা একটু বেশি যাচ্ছে, দারুণ লাগছে। পরোটার ঘুগনির একদম। আজকের পরোটাটা অনেক পাতলা বানিয়েছি, ভালো হয়েছে। এতটা সবজি আছে না। চাল কুমড়োগুলো না সেই কুচু কুচু করে যেরকম করিস না, আমার এই তরকারির থেকে ওরকম বেশি ভালো লাগে। এই জাস্ট আমি ফেসবুকে ভিডিওটা আপলোড করলাম। ফেসবুকে প্রতিদিনই ভিডিও ছাড়ি বলতে গেলে। ফেসবুক পেজ আমি আকাশ ব্লগে, ওখানে তোমরা দেখবে। আর খুব তাড়াতাড়ি না আমরা তোমাদেরকে নিয়ে একটা ট্যুর করতে চলেছি, নর্থ বেঙ্গল, কালিম্পং, দার্জিলিংয়ের সাইডের দিকে। ঠিক আছে, তোমরা অনেক দিন ধরে বলছিলে যে আমাদের সাথে ট্যুরে যাবে। আমাদের সাথে ট্যুরে গেলে কিন্তু তোমরা দারুণ দারুণ এক্সপিরিয়েন্স করবে, দারুণ দারুণ অফবিট তোমরা এক্সপ্লোর করবে। এবং আমরা কথা দিচ্ছি, আমাদের সাথে যদি তোমরা ট্যুরে যাও তাহলে কিছু মেমোরি, এমন মেমোরি ক্রিয়েট হবে যেই মেমোরিগুলো তোমরা আমাদের সাথে ঘোরার পরে বলবে না আকাশ দাদাদের সাথে ঘুরতে গিয়ে কিছু মেমোরি ক্রিয়েট হয়েছে। তো তোমরা যদি আমাদের সাথে ঘুরতে যেতে চাও তাহলে আমরা খুব তাড়াতাড়ি পুরো ট্যুরের বিষয়টাকে নিয়ে তোমাদের সামনে অ্যানাউন্সমেন্ট করে দেবো, কোথায় কি যোগাযোগ করতে হবে, কত কি খরচা হবে, কোথা থেকে কোথায় ট্যুরটা হবে। ঠিক আছে, সমস্ত কিছু কিছুদিনের মধ্যেই আমরা জানিয়ে দেবো। তো তোমরা যদি আমাদের সাথে ট্যুরে যেতে চাও কমেন্ট করো। ঠিক আছে, পাহাড়ের দিকে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যখন আমরা পাহাড়ের দিকে ঘুরতে যাই, আমাদের আনন্দ দেখে, আমাদের ভিডিও দেখে। তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কথা ভেবে দারুণ একটা ট্যুরের অ্যারেঞ্জমেন্ট করছি। মানে এত কিছু রান্না হওয়ার পরে এখন এখানে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে কি মাখা হবে, মানে কি করতে চাইছিস? চপ হবে না পেঁয়াজি হবে না কি হবে? পেঁয়াজ কি হয়, চপ হয় না পেঁয়াজি হয়? জাস্ট আমি উত্তরটা নেওয়ার জন্য কথাটা বললাম। যাই হোক, আমি বেগুনি করার কথা বলেছিলাম, দিদি এখন পেঁয়াজি ভাজছে। ঠিক আছে, মানে আমার প্রিয় যে জিনিসটা আমি খেতে চাইলাম সেটা আমাকে বানিয়ে দিলেন। বেগুনিটা আমি খেতে চেয়েছি, বানিয়ে দেয়নি। দিদি বলছে পেঁয়াজি ভাজতে, গরম গরম পেঁয়াজি, আর আমার জন্য পাঁপড় ভেজে রাখিস। ঠিক আছে, যাই হোক, এখন বাজে অলমোস্ট 1:10 হয়ে গেছে। তো এখন যাবো, রেডি হবো, দাদাকে খাবারটা দিয়ে আসি। দেন তারপরে আমি এনে খাবি নাকি তুই খেয়ে নিবি?
আমার দিদি খেয়ে নেবে, যাবে স্বাভাবিক। যে আমার দিদির খাওয়া দাওয়ার পরে ওষুধ আছে না, খাওয়া দাওয়ার পরে ওষুধ টষুধ রয়েছে। যাই হোক, ও তুই খেয়ে নিস, ঠিক আছে? আমার আস্তে আস্তে মিনিমাম 3টে বেজে যাবে। যাই হোক, আগে খাবারটা দিয়ে আসি। এই জাস্ট দাদাকে খাবার দিলাম, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি এলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আসার পরেই 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে নিই আগে। বাড়ি আসার পরে ফ্রেশ হওয়ার পরে এই যে ঠান্ডা গরম জল মিশিয়ে খেলাম, দারুণ লাগলো। উফ, ভীষণ জল তৃষ্ণা পেয়েছিল, আর সেইভাবে খিদেও পেয়েছে। আচ্ছা, দুপুরে কী কী আছে লাঞ্চে একটুখানি দেখিয়ে দিই। দুপুরে এখানে রয়েছে পাঁপড় ভাজা, এখানে রয়েছে পেঁয়াজি, এখানে রয়েছে আলু চোখা, এটা করলা ভাজা, স্যালাড, এখানে রয়েছে পোস্ত, এখানে রয়েছে টক দই, এখানে রয়েছে একটু মাছ, আর এখানে রয়েছে ডাল। এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ আজকে, ঠিক আছে? আর প্রতিদিন খাওয়ার পরে আমি দুপুরবেলা টক দই খাচ্ছি খাওয়া দাওয়ার পরে। দেন ডাল, আলু চোখা, এটা আজকে রান্না হয়েছে বাড়িতে। ডাল, আলু চোখা, পেঁয়াজি অ্যান্ড পাঁপড় ভাজা। মাছটা ছিল কালকের। ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, আগে পোস্তটা দিয়ে খাই। এটা কি দিয়ে বানিয়েছে? শুধু পোস্ত দিয়ে? এটা পোস্ত বাটা, তাই তো? এই হচ্ছে পোস্ত বাটা। কেমন হয়েছে দেখি। এটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। এটা কি শুধু পোস্তই বেটেছিস, কাঁচা পোস্ত? ভালো লাগছে, অসাধারণ। গাঠি দিয়ে আর মাছ। গন্ধরাজ লেবু দিয়ে যে কোনো জিনিস খেতে যেন আলাদাই ভালো লাগে। গন্ধরাজ লেবুটা ভালো করে মেখে নিয়েছি, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। এখান থেকে একটু আলু চোখা নিতে হবে, আলু চোখার সাথে ডাল দিয়ে এই যে বাইটটা, উফ, আর সঙ্গে পাঁপড়, দারুণ। গন্ধরাজ লেবু যত দিয়েই খাও একটা আলাদা টুকুর স্বাদ এনে দেয়। এখানে রয়েছে পেঁয়াজি। আহা, এই গরমে একদম সিম্পল খাবার। ডাল, আলু চোখা, গন্ধরাজ লেবু, পেঁয়াজি, পাঁপড়। সুন্দর মাঠে এলাম, ঘুম থেকে উঠে শুয়েছিলাম একটুখানি, হালকা একটু ঘুম চলে এসেছিলো 10-15 মিনিটে। মাঠে এসে দেখলাম যে যার মতো খেলছে, আর এই মঞ্চে বসে এখন খেলা দেখছে। সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মেঘ করেছে বাট বৃষ্টির দেখা নেই। বাজে এখন সন্ধ্যা 7:10, আর এখন বাড়িতে খাওয়া হবে ম্যাগি, ঠিক আছে? সন্ধ্যাবেলায় দিদিকে বললাম, দিদি ম্যাগি খাবি? দিদি বললো হ্যাঁ, দিদির জন্য আজকে ম্যাগি করে দেবো। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এগ ম্যাগি বানাবো, তো সেটাই ভাবে এখন যাবো আমি দোকানে ম্যাগি নিয়ে আসতে। কি ম্যাগি খাবি তো? ম্যাগি বানিয়ে দিলে কে না খায়? ঠিক, আজকে এগ ম্যাগি হবে। আমি একটা এগ ম্যাগি খাই, সেই এগ ম্যাগিটা দেখি বানাতে পারি কিনা সেরকম। এই আমি নিয়ে যাচ্ছি 3টে ম্যাগি আর একটা ডিম। চলো, গ্যাস ধরে গেছে, কড়াই গরম হয়ে গেছে। আমি যেইভাবে ম্যাগিটা করার কথা ভেবেছিলাম, আমার দিদি বলছে ওইভাবে করতে হবে না, দিদির বুদ্ধিতে করতে বলছে। চাউমিন যেরকম করে আগে ডিম ভুজিয়া করে তুলে নিতে, দেন তারপরে ডিমটা পরে দিয়ে কি করতে হবে, ঠিক দিদির বুদ্ধিতে আজকে আমি করি, ঠিক আছে? যদি ভালো না লাগে পরের দিন আমার বুদ্ধিতে করবো। তো চলো এখন ডিমটা ভেজে নিই। দিদির বুদ্ধিতে করে ডিম ভুজিয়াটা তুলে নিলাম। ভালো তো অবশ্যই, যদি পরিমাণে সেদ্ধ হবে যতটুকু জল লাগে। 3টে ম্যাগি দিয়ে দিয়েছি। এই যে ম্যাগি মশলা ছেড়ে দিয়েছি, এবার এতে দিয়ে দেবো। কেমন হয় খেতে? হয়তো তোর বুদ্ধিতে করছি আমি, এটা আমার বুদ্ধি না তো। যদি ভালো না হয়েছে দিদি, সিরিয়াসলি বলছি, আমি এমনভাবে করতে গেছি, ও এমনভাবে বললো, ওর মুখ দেখে আনছি না, ওর বুদ্ধিতে করি আসছে, নেক্সট দিন আমার বুদ্ধিতে হবে। সস দিয়ে দাও। সস দিয়ে দিলাম। এই ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম, এটা পুরো দিয়ে দেবো। এই যে বিষয়টা ঠিক এরকম লাগছে দেখতে, ঠিক আছে? বিষয়টা ঠিক এরকম লাগছে দেখতে। আমি জানি না কেমন হবে, বাট আমি যেইভাবে করার চেষ্টা করেছিলাম সেইভাবে কিন্তু এটা হয়নি। দেখতে পাচ্ছ বিষয়টা কিন্তু বেশ ইয়াম্মি লাগছে দেখতে, বাট খেতে কেমন লাগছে আমি বুঝতে পারছি না। কি গাইস, একটুখানি লোভ দাও তোমরা, একটুখানি লোভ দাও। দেখো বিষয়টা কেমন লাগছে, কত সুন্দর লাগছে। দেখো ম্যাগিটা কত সুন্দর লাগছে দেখতে, বিষয়টা তো ইয়াম্মি লাগছে, ঠিক আছে? তো দিদির বুদ্ধিতে ম্যাগি বানিয়েছি, একদম টাইট হয়ে গেছে বিষয়টা। চলো একটু রিভিউ করি ম্যাগি, ঠিক আছে? তো একটু ফ্যানটা চালিয়ে নি, গরম লাগছে, ফ্যানটা অফ করে দিয়েছিলাম আমি। যাই হোক, যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছে, ড্রাই হয়েছে। একটু পেঁয়াজ লঙ্কা ওপর থেকে দিয়ে নিয়েছি। চলো, এতে পেঁয়াজও আছে, লঙ্কা আছে, আর ম্যাগিটা দেখতেই পাচ্ছ। চলো প্রথম বাইটটা দেয়া যাক। আমার দিদি তো জিভ থেকে জল পড়ছে, আগে ওকে খাওয়ানোর কথা আমার, সেখানে আগে আমি খাচ্ছি। কেমন হলো? অসাধারণ। দিদি তুই একটু হোয়াইট দে, দে ফোনটাতে। চলো দিদি, এবার তুমি একটু রিভিউ দাও, খেয়ে বলো কেমন লাগছে বলো। খাও একটু পেঁয়াজ লঙ্কা মাখিয়ে নাও ভালো করে। ও দে, রিভিউ দে।
কেমন 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 বল 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 তোর বুদ্ধি তো তোর বুদ্ধি তো হয়েছে বাট খেতে কিন্তু দারুণ লাগছে। দারুণ হয়েছে। হ্যাঁ দারুণ। দারুণ হয়েছে না তোর বুদ্ধি তো। বলছিলি কেমন হবে কিন্তু আমি তো চেয়েছিলাম ডিমটা ম্যাগির মধ্যে দেবো, কিন্তু ডিমটা ভুজিয়া করে দিয়েছি তো পরে একই কেমন কি ব্যাপার। হবে 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 কি হবে না তার একই জন্যই আমি একটু ভয় পাচ্ছিলাম। দারুণ দারুণ লাগছে হয়েছে। কিন্তু খা 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 তোর জন্যই তো বানিয়েছি রে। খেয়ে নে। হ্যাঁ খা অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তুই দাঁড়িয়ে তুই দাঁড়িয়ে সবটা দেখ। খেলে কোনো অসুবিধা নেই, তুই যদি সবটা খেতে পারিস তাহলে যা চাইবি আমি তাই দেবো পুরো। আচ্ছা, তুই দাঁড়িয়ে তুই দাঁড়িয়ে মানে আমাকে ছাড়া তুই খেয়ে নিবি পুরো সবটা ঠিক আছে, তুই দাঁড়িয়ে দেখ, আমি সবটা খাচ্ছি। খেয়ে নিবি। হ্যাঁ। কেমন হয়েছে আরেকটা বাইট দে, একটা সুন্দর করে বাইট দে, একটু বেশি করে নে, একটু বেশি করে নে, বেশি করে নিয়ে একটা সুন্দর করে বাইট দে। চলো ও হো আলাদাই নাকি। দেখো দিদি তো সারাক্ষণই রান্না করে আমাকে খাওয়াই দেয়, ঠিক আছে, তো সেখানে দিদিকে যদি এরকম ছোট ছোট জিনিস মাঝে মধ্যে এনে খাওয়াতে পারি তো এই সারপ্রাইজগুলো এই ভালো লাগাগুলোই তো থেকে যাবে নাকি, যে ভাই আমাকে বানিয়ে খাইয়েছে একদম, সন্ধ্যেবেলায়। তুই তো আমার থেকে ভালো খাবার বানাস, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাও মানে এই সময়টা তোর এখন তুই এখন প্রেগনেন্ট, আর এই টাইমটা যদি তোকে এরকম একটু ফুচকা একটু সিঙ্গাড়া তোর পছন্দের মতো একটু খাবার দাবার এনে, এই যেরকম আজকে একটু ম্যাগি বানালাম নিজে এনে, এরকম যদি খাওয়াতে পারি বেশ ভালো লাগবে বিষয়টা, তাই তো? তাই তো ভালো হয়েছে তো, পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। পুরো সুন্দর। হ্যাঁ। তো চলো খাবো এরকম ম্যাগি কোনো কথা হবে না, আমার দিকে ঘোরা। তাই তো? আমার দিদির বান্ধবী যদি ভিডিওটা দেখে, আগের দিনও ভিডিওটা দেখে দিদিকে ফোন করে বলেছে তুই এই বানাচ্ছিস পিঙ্কি, এত সুন্দর খাবার বানাচ্ছিস, আমার দেখে লোভ লেগেছে। তো তার জন্যই দিদি বললো। দিদির বান্ধবী কে আছে গেস করো তো? তোকেও খাওয়াবো। ওকেও খাওয়াবে পরে, কিন্তু দারুণ হয়েছে। একদম শুকনো শুকনো ব্যাপারটা আছে আমার, ওটাই চেয়েছিলাম। ড্রাই হবে, এর সাথে ভাগ হবে না। আমি পাহাড়ে এতবার গেছি, লাইফে একটা ফার্স্ট ম্যাগি খেয়েছি বলতে গেলে। ওরকম ম্যাগি আমি লাইফে কোথাও খাইনি, এখনও পর্যন্ত আমার মুখের স্বাদ লেগে আছে। কালিম্পংয়ে নিমেশ ভাইয়ার হোমস্টে থেকে কয়েক কিলোমিটার দূরে একটা ভিউ পয়েন্টের পাশে ম্যাগিটা, এক প্লেট ম্যাগি খেয়েছি আমরা, দুপুরে সেদিন লাঞ্চ করিনি। এত সুন্দর, এত টেস্ট। পাহাড়ে যখনই যাবো কালিম্পং সাইডে ওই ম্যাগিটা খাবো, ভাবাবে না। নে নে তুই ওটা নে, আমাদের খাওয়ার মধ্যে এটা হয়, কে বেশি নেবে কে কম নেবে। হ্যাঁ তুই এটুকু নিয়ে নে, নিই না। এই ভাগ হয়ে গেল আমাদের দুজনের মধ্যে। আর মাঝে মধ্যে লঙ্কা মতো গালে করছে না, একটা ঝালে একটা সুন্দর স্বাদ এনে দিচ্ছে। এসির হাওয়াটা পুরো ডাইরেক্ট আমার গায়ে এসে পড়ে। আমি জাস্ট দেখাচ্ছি, দেখো এই যে ফ্যানটা জাস্ট আপ ডাউন করছে, তো ওই যে পুরো ফ্যানের এটা পুরো আমার এখানে ডাইরেক্ট পড়ে, যেহেতু আমি এই সাইডে শুই। আর ঘর আপাতত এখন সিমলা মানালি হয়ে আছে, একটু বাদে ঘর পুরো কাশ্মীর হয়ে যাবে, আরও চিল হয়ে যাবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ডেলি ব্লগ তো শুরু করে দিয়েছি, আর কিছুদিন বাদে থেকে একদিন বাদে ভিডিও দেবো। এখন তো 2 থেকে 3 দিন বাদে দিচ্ছি, পরে একদিন বাদেই দেবো, ঠিক আছে? তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। উফ, এই যে হাওয়াটা লাগছে এটা একটা আলাদাই শান্তি। বাইরে ওই 40-41 ডিগ্রি গরম, আর এই এখন এসিতে ঢুকলাম এখন। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।